এসব কি? আপনি মুখটা ধুয়ে খাচ্ছেন কেন? মুখ ধুতে গেলে তো তুমি সব শেষ করে ফেলবে। সেটা আমি কি করে জানি? না, খাবার রুমে আমি কথা বলতে না। দরজা খোলা আছে, বাইরে বিপদ রাতে ছিল, বিপদ পার করে দিয়েছি। আরে কি আছে? আমি কানের মতো কি বললাম? আচ্ছা থামো, আরে থামো। নাম কি আপনার? জানি না। ঠিক আছে, বাবার নাম কি? জানি না তো। না, বাবার নাম কি করে জানবো? আরে আশ্চর্য, কি বিপদের মধ্যে পড়লাম আমি? কাঁধে করে নিয়ে আসতে গেলাম আমি এখানে। আমাকে কাজে করে নিয়ে আসছো? ঘোড়ার গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি, জানেন না? আচ্ছা ফাইন, নাম টাম জানেন না ভালো কথা। অ্যাড্রেস জানি। কিছু জান না মানে? তোমার ঝামেলার মধ্যে পড়ে গেলাম। পুলিশের কাছে যেতে হবে। তারপর কোন ঝামেলা না যাচ্ছেন কেন? আরে কি হলো? আগে তুমি জানো না, ছোট বাচ্চারা পুলিশ দেখলে ভয় পায়। আপনি যদি বাচ্চা হয়ে থাকেন, আমি এখন তো পৃথিবীতেও আছি নাই। আমার না পুলিশ খুব ভয় লাগে। 5 মিনিটের মধ্যে আপনি ঘর পরিষ্কার করবেন। পরিষ্কার করতে পারো না, সুন্দর করে করে দেবো। 5 মিনিটের মধ্যে ঘর পরিষ্কার করবেন মানে হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন 5 মিনিটের মধ্যে। মেরে ফেলেন আমাকে, তাই ভালো। আচ্ছা ঠিক আছে ফাইন, আপনি এখানে থাকেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওকে। পরিচয়টা কি মেয়েটার, নাকি পুলিশকে বিষয়টা জানাবো? না, ঝামেলা ফেসে যাবো। এতটুকু ক্লিয়ার। কি করে পৌঁছে দিই মেয়েটাকে? মোবাইল। একটাই মাত্র পথ ছিল মেয়েটা, এটাকে বাসায় ফিরিয়ে দেওয়া। নিশ্চয়ই মোবাইলটা নিয়ে গেছে। হ্যালো, জি হ্যালো, সালাম আলাইকুম। আচ্ছা, বাসার প্রতি কোনো একটা আপনার মেয়ে মারা সরি হারানো গেছে। তো বিয়ে হয়নি, মেয়ে আসবে কোথা থেকে? ও আচ্ছা, জি আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, এতটা সময় পেরিয়ে গেল, কোনো খোঁজ খবর বের করতে পারলে না? 24 ঘন্টার ভিতরে যদি খুঁজে না বের করতে পারো, হারে হারে টের পাবে তোমরা। এটা খাও, শক্তি হবে। নাও। তো বিষ মিলাইনি আমি, ভয় পেতে হবে না। ধরো। বাইরে যাচ্ছ? কতদিন হয়ে গেল আমরা বাইরে যাইনি। খুব যেতে ইচ্ছা করছে। আমি সিরিয়াসলি এখন আপনাকে একটা কথা বলবো। ভেতরে যাচ্ছি, কিন্তু আমি একা যাব, আপনি না। চলে যাবেন সেটা আপনার ব্যাপার। ওকে, ভিতরে যান না। সোয়ার আমি এখান থেকে চলে যাবো। ব্যাপার এই যে শুনছেন? হ্যালো, এই যে হ্যালো, হ্যালো। এই কেন? আমি বললাম তো আমি সরি। আসো না। তুই তাকাচ্ছিস কেন? যাও। শুনুন,
রিয়েলি 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 ইটস ওকে ফার্স্ট টাইম হয়ে গেছে না চা দাও আহি বলেছো যে তুমি তোমার নাম জানো না? তোমার নাম আহি ছিল তুমি বুঝতে পারছো না আমাকে কি নাম ধরে রাখবে জানি না বলবে কিনা তাই সকালে এই নামটা বানিয়েছি আমি কেন মোটামুটি এনিওয়েজ কি এগুলো ড্রেসেস মোটা প্যান্টগুলো কেটে তোমাকে ছোট করতে হবে না ড্রেস কতগুলো so much আমি এখন একটু পরে আসছি ওকে আমি গত 12 বছরে এরকম মজার নুডলস খাইনি রান্না করে কে শিখেছে বলতো নিজে নিজে এত ভালো রান্না করতে পারো বানিয়ে দিচ্ছি দাঁড়া 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 বাহ এই নাও না 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 তোমার খাওয়া দরকার নেই আমি খেয়ে ফেলবো আমি খেয়ে দেখবো তুমি আবার হ্যাঁ আমি কিছু খেয়ে দেখবো না কেমন হয়েছে আহিয়া 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 তুমি জানতে চেয়েছিলে না আমার নাম কি আহিয়া চৌধুরী আমার রিয়েল নাম আর বাবা রাশেদ চৌধুরী বাসা থেকে পালিয়ে এসেছি এই জানো শুনছি তোর বিয়ের প্রসঙ্গে আলাপ করবো ওদেরকে কথাও দিয়ে ফেলেছি ইমরান বাবা ইমরান না মানে বাবা আসলে বিয়ের জন্য রেডি না আমার একটু টাইম লাগবে বিয়ের প্রসঙ্গ তোলে তখন নানা ধরনের অজুহাতের শেকড় বেরিয়ে এটা ভালো নয় তোকে আমার পছন্দ নয় বিয়ে হলে সবকিছু ঠিক হয়ে যাবে আমি একবার কথা দিয়ে ফেললে কোনো কারণে আমি পিছপা হব না আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না কিন্তু বাবা ইমরান তো ইমরান অনেক ভালো ছিল এত বানিয়ে কিছু ভাববার দরকার নেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে দিক সেদিক চিন্তা না করে রেস্ট করে গিয়ে হ্যালো দোস্ত ভুলে পড়ে গেছি বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে কিন্তু বাবা বিয়েটা ঠিক করেছে ইমরানের সাথে আর ওর এখনকার গার্লফ্রেন্ডকে জানিস প্রিয়াঙ্কাকে আমি আগে ওয়ার্ন করেছিলাম ইমরানের ব্যাপারে এখন ওর অবস্থা কি লাইফে তো কখনো একটা প্রেমও করে নেই যে তার হাতটা ধরে পালায় যাব আমাকে একটু ভাবতে দে আমি তোকে ফোন দিচ্ছি মামা মামা শোনো ফ্রেন্ড মাত্র আমাকে কল দিল
ওর শরীরটা খুবই খারাপ, ওর বাসায় আমার যেতে হবে। খুব বাবা ঘুমিয়েছে কিনা, যদি ঘুমিয়ে থাকে তাহলে ডাকার দরকার নেই, বের হওয়ার ব্যবস্থা করে দাও। আমি জাস্ট যাবো আর আসবো। আমি জানি আমার বাবা কখনো না কখনো আমাকে খুঁজে বের করবে। অনেক ভালো একটা মানুষ, মধ্যে এতদিনে আমি একবারও বাজে কোনো ইন্টেনশন দেখিনি। হারিয়ে গেলে তোমার অনেক কষ্ট হবে। আমি যদি কখনো সত্যি হারিয়ে যাই, আমি তোমাকে কখনোই ভুলব না। তোমার আদর, মায়া। আমি উত্তরায় থাকি, 12 নম্বর বাসা, 14 নম্বর রোড। এটাই আমার ঠিকানা। সুইট একটা পার্সন, কখনো যদি সুযোগ পাই লাইফটা উৎসর্গ করে দেব। আপনি এক্ষুনি চলে আসুন, গেস্ট চলে আপনি লেট করবেন না প্লিজ। তুমি কি বরপক্ষ? আমি সাদিক, ও একটা বন্ধু। আমি গত 7টা দিন আমার কাছে ছিল। আমি আপনাদের অনেক খুঁজেছি, অনেক, ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। স্যার আমি নিজেও বুঝি, নিজে বন্ধুদের গভীরে হারাতে শুরু করলাম। স্যার আমি ওকে কতটা ভালোবাসি বিশ্বাস করুন। স্যার আমি মেয়েটা ভাবতে আসি, আমি জানতামই না যে আজ ওর বিয়ে। যে ছেলের সাথে আপনি ওর বিয়ে দিচ্ছেন, হ্যালো, তাদের আর কষ্ট করে বিয়ের আশায় আসতে হবে না। এই বিয়েটা হচ্ছে না। কেন হচ্ছে না খুব লজ্জাস করে মেয়ে আবার পালিয়েছে। বাই। তুমি কিন্তু একদমই স্বাভাবিকভাবে কথা বলবে না, তাহলে কিভাবে বলবো? সে ছোট্ট বাচ্চার মতো করে কথা বলবে।